যদি আল্লাহর রসুলের কাছে শুধু এই একটা সূরাও নাজিল হইতো, আল্লাহর রসুলের কাছে দিনের পতাকা উঁচা বানাইবার জন্যে, অসভ্য মানুষগুলাকে সভ্য বানাইবার জন্যে, অভদ্র মানুষগুলাকে ভদ্র বানাইবার জন্যে, সমস্ত মানুষদেরকে জান্নাতি পথে হাঁটার জন্যে আল্লাহর রসুলের কাছে এই একটা সূরাই যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। এত দামি কথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, নিশ্চয়, নুনে তাকিদ দিয়ে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এবার বলেন তো দেখি, আমরা মানুষের কাছে, এক দুস্থ আরেক দুস্থর কাছে, একজন মানুষ আরেকজন মানুষের কাছে কসম খাই কেন? কথাকে বিশ্বাস করানোর জন্য, ঠিক কিনা? তার কারণ কথার ভিতরে যদি কসম খায়, ওই কথার ওজন বেড়ে যায়, কথা ভারী হয়ে যায়, কথা দামি হয়ে যায়। এই জন্য মানুষ কসম খায়, এটা মানুষের তবিয়ত ইনসান, এটা মানুষের তবিয়ত, বিশ্বাস করে কসম খাইলে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলার মানুষের কাছে কসম খায়া কি কোরআনের আয়াত নাজিল করার কোনো দরকার আছে বিশ্বাস করানোর জন্য? মানুষ তেমনি বিশ্বাস করে, তারপরেও কেন কসম খাইলেন? কালামুল মুলক মুলুকুল কালাম, আল্লাহর কথা তেমনি ভারী, তারপরেও কসম খাইলেন কেন? কসম খাওয়ার কারণে এই যে সময়টা আছে, এই সময়ের দামটা বেড়ে গেছে। সময়টা আসলেও খুব দাম। আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন হায়াতের জিন্দেগির সময় কেমনে কাটাইছি, এনাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে হায়াতের জিন্দেগিটা আসলেও সময়টা জীবনের লস হয়ে গেছে। তার কারণ জীবনে শুধু টাকা চিনছি, আর কোনো কিছু চিনি নাই। এই সময়কে যদি আমি মূল্যায়ন করতাম, আমার এই হায়াতের দাম মালিকের কাছে থাকতো। কিন্তু আমার এই সময়কে আমি মালিকের কাছে দাবি বানাইতে পারি নাই, তার কারণ আমি ইবাদতে সময় কাটাইনি। আচ্ছা বলেন তো দেখি, সময়টা এত দাম, আমি আপনাদের কাছে একটা কথা বলি, বলেন তো, আমি আপনাদের সামনে 10-15 মিনিট যাবৎ কথা বলতেছি। এখানে 10 বছরের বাচ্চারা আছে, ওলামায়ে কেরাম আছেন, 20 বছরের যুবক আছে, 30 বছরের মানুষ আছে, 50 বছরের মানুষ আছেন। এই যে আমাদের জীবন থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে 10 মিনিট অথবা 15 মিনিট, 20 মিনিট যে মাইনাস হয়ে গেছে, এই 20 মিনিট কি আর আমার জীবনে কখনো ফিরে আসবে? সবাই বলেন, আর কি কখনো ফিরে আসবে? না, আসবে না। কেন? আমাদের হায়াত থেকে এই সময় মাইনাস হয়ে গেছে, এই সময় আর কখনো ফিরে পাওয়া যাবে না। আজকে রাত চলে যেতেছে, আবার কালকে রাত আসবে, কিন্তু এই রাত আর কখনো ফিরে পাওয়া যাবে না। আজকে দিন চলে গেছে, আবার কালকের দিন আসবে, কিন্তু এই দিন আর কখনো আমার হায়াতে আর কখনো ফিরে আসবে না। তার মানে আমাদের জীবন থেকে যে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা মাইনাস হইতেছে, এই হায়াতটা আমাদের ক্ষতিগ্রস্ত। মূল পুঁজি থেকে আমাদের সম্পদ হায়াত নষ্ট হয়ে যেতেছে, এই জন্য ক্ষতিগ্রস্ত। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষের মূল পুঁজি আছে 5 লাখ টাকা, 3 লাখ টাকা নাই, তাহলে কি সে লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। তার মানে একজন মূল ভান্ডার থেকে যদি কোনো কিছু হারায়া যায়, তাহলে সে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায়। আমাদের মূল পুঁজি আল্লাহ তাআলা একটা হায়াত, কারো 40, কারো 50, কারো 63 বছরের হায়াতের জিন্দিগি দিয়ে দুনিয়াতে আমাকে ছাড়ছেন। এখান থেকে 20-30 বছর, 40 বছর হায়াত শেষ হয়ে গেছে।
তার মানে আমি ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ছোট্ট একটা গল্প বললে আপনারা খুব ভালো করে বুঝবেন আসলে ক্ষতিগ্রস্ত নাকি, আমাদের জীবনের হায়াত কোন দিকে কাটতেছে। আমি আপনাদের সামনে শুধু এই সূরার মূল মগজটুকু বুঝিয়ে যাওয়ার ক্ষমতা হবে, তারপরে আর আমার সময় হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কেমনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়? হায়াতের জিন্দেগি যদি কোনো মানুষ যদি এমনি হারায় যায়, আমলের জিন্দেগির ভিতরে যদি কেউ পদার্পণ না করে হায়াত নষ্ট হয়ে যায়। এই ভাইজান আমার, আপনারা তো শহরের মানুষ, সময়কে অনেক মূল্যায়ন করেন। 10 মিনিট যদি পরে অফিসে যান তাহলে বসের বকা খাইতে হয়, অথবা বেতন থেকে একদিনের বেতন কেটে দেয়। সময়ের এমন দাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোকানদার ছিলেন, ব্যবসা করতেন, মুদির দোকান। প্রতিদিন বাড়ি থেকে আয়সা দোকানদারটা খুললে পাশের একটা দোকানদার ইহুদির দোকান, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আয়সা দোকানদারি করতেন। কিন্তু যখনই শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন, প্রতিদিন আবু বকর তার পুরা দোকানটা বন্ধ করে দিয়া, শাটারটা বন্ধ করে দিয়া রসুলের সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন। তার কারণ আল্লাহর রসুলের উম্মতের প্রতি দিলের ভিতরে অনেক মহব্বত ছিল। তার একটাই চিন্তা, জাহান্নামী মানুষগুলাকে জান্নাতি বানানোর, অভদ্র মানুষগুলাকে ভদ্র বানানোর, বেঈমান মানুষগুলাকে ইমানদার বানানোর জন্যে আল্লাহর রসুল প্রতিদিন দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন। আল্লাহর রসুলের একটাই টার্গেট, দুনিয়াতে কালেমার পতাকা উঁচা বানাইবার জন্যে। আবু বকর সর্বপ্রথম কালেমা পড়া মুসলমান হওয়ার পর আল্লাহর রসুল প্রতিদিন দোকান বন্ধ করে দিয়া আল্লাহর রসুলের সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন। পাশের দোকানদার, ইহুদি দোকানদার আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর তুমি কিন্তু ক্ষতির ভিতরে পড়ে যেতেছ, তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত। তার কারণ প্রতিদিন তুমি দোকান বন্ধ করে রসুলের সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাও। কিন্তু আবু বকর চিন্তা করে, না না, এটা আমার ক্ষতি না। তার কারণ আমি উম্মতের মায়ায়, উম্মতের মুহাব্বতে রসুলের জন্য দাওয়াতের কাজে বের হয়ে যায়। ইসলামের জন্য সময় দিলে তা ক্ষতি হয় না। কিন্তু বারবার ইহুদি ডাক দেয়া বলে, আবু বকর তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজরিন, এই কথাটা মনে রাখবেন, বয়ানে আবার বলবো। আবার যখন মানুষ নতুন মুসলমান হয়, নতুন মুসলমান হলে পড়ে বাড়ির থেকে যখন একজন মানুষের নতুন মুসলমান হওয়ার কারণে তাড়িয়ে দেয়, ওই মানুষটা একদিনের অনাহারি, অনেক মানুষ 2 দিনের অনাহারি, আবার অনেক মানুষ 3 দিনের অনাহারি। ওই মানুষটা আবু বকরের দোকানের সামনে আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর 1 দিন 2 দিন 3 দিনের অনাহারি, তুমি যদি কিছু দাও তাহলে পেটে কিছু যাবে, নয় কিন্তু যাবে না। আবু বকর নতুন মুসলমান হয়েছি, তুমি কিছু দাও। আবু বকর কিছু হাদিয়া
তারে এমনি ফ্রিতে দিয়া দিতেন। সুবহানাল্লাহ। আই জোরে কন্নারে ভাই সুবহানাল্লাহ। এমনি দিয়া দিছে, হাদিয়া দিয়া দিছে, তো মুসলমানদের মহব্বতে দিয়া দিছে, ভালোবাসায় দিয়া দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজে বের হয়ে যারা নতুন আবার মুসলমান হইছে তাদেরকে যারা আবার দোকানদারের সামনে আবু বকরের সামনে এসে ডাক দেয়া বলে, আবু বকর যদি কিছু দিতা তাহলে কিছু পেটে যাবে। আবু বকর দয়া মায়া কইরা দোকান থেকে কিছু আটা ময়দা জবগুলা এমনি তারে হাদিয়া দিয়ে দিছেন। এই দৃশ্য দেখা পাশের দোকানদার, ইহুদি দোকানদার আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছ, এক তো আল্লাহ রসুলের সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাও, তুমি ক্ষতিগ্রস্ত। আবার যারা নতুন মুসলমান হয় তাদেরকে এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া দিয়ে দেয়। ও আরেক দিক দিয়ে আবু বকর ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, জীবনে অনেকবার এই ইতিহাস শুনেছেন, কিন্তু এই সূরার আলোচনা যেটা আপনারা শুনছেন কিনা আমি জানি না বাপজানরা আমার। উমাইয়া প্রতিদিন বেলাল হাফসিরে প্রতিদিন প্রহার করে, উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া আবু বকরকে প্রতিদিন অত্যাচার করে। উমাইয়া বেলালকে ডাক দেয়া বলে, বেলাল ইমান ছাড়বা না এই অত্যাচার সহ্য করবা? প্রতিদিন যে উমাইয়া বেলালকে অত্যাচার করে এই দৃশ্য আবু বকরের চোখের সামনে ভাইসা যায়। মুহতারাম হাজিরিন, আবু বকরের মনের ভিতরে মায়া লাগছে, কেমনি বেলালকে আজাদ করা যায়। আল্লাহু আকবার কন্যা রে ভাই, আয় আবার জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের মনের চিন্তা, কেমনে বেলালকে আজাদ করা যায়, কেমনে। আবু বকর বেলালকে আজাদ করার জন্য নিজের ভিতরে তামান্না আর আকাঙ্ক্ষা লইয়া আবু বকর ঘুরে, কিন্তু উমাইয়া বেলালকে কেমন অত্যাচার করে। উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়া, পাথর দিয়া বেলালকে চাপা দিছি। রুদ্রের তাপে এমন বেলাল সহ্য করতে পারে না, তারপরেও মালিকের নাম ভুলে যায় না। বেলাল ওই পাথরের নিচ থেকে আসমানের দিকে তাকায়া ডাক দেয়া বলে, আহাদ 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 বলে বলে ডাকি। উমাইয়া যখন দেখে বেলালকে এত অত্যাচার করার পরেও বেলাল হাত ছাড়ে না, তারপরে এত আল্লাহর নাম ডাকার কারণে বেলালকে জিহ্বার ভিতরে পেরাক মারছে, বেলাল তারপরেও আল্লাহর নাম ছাড়ে না। বেলাল ডাক দেয়া কয়, যে মালিকের নাম কলিজার ভিতরে নিছি ওই আল্লাহর নাম, মালিকের নাম কলিজা থেকে বের করবার চায় না। আল্লাহু আকবার। ওই মালিকের নাম আর জবান থেকে কলিজার থেকে বের করবার চায় না। বেলাল আল্লাহরে বারবার মহাব্বতে আল্লাহ 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 করে মহাব্বতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে ডাকি। মুহতারাম হাজিরিন, আরো বেলালকে অত্যাচার শুরু করছে। উমাইয়া বেলালকে ডাক দেয়া বলে, বেলাল ইমান ছাড়বা না মরবা? বেলাল ডাক দেয়া বলে, না, ওই মালিকের নাম কলিজার ভেতরে নিচে আর বের করবার চায় না, আর ইমান ছাড়বো না। মরা যাইতে পারে, জান যাইতে পারে, কিন্তু ইমান ছাড়তে রাজি না। ঠিক কিনা জোরে কন্যা রে ভাই? মুহতারাম হাজিরিন, হকের কথা বললে তার সামনে মুসিবত চলে আসে। ঠিক কিনা জোরে কন্যা? কেন আপনি বাজারে ঘাটে আপনি একটা হক কথা বলে দেখেন, আপনার সামনে 10 জন সুদখোর আপনার সামনে চলে আসবে। ঠিক কিনা জোরে কন্যা রে ভাই? আজকে দেশের অবস্থাও তো তাই। আপনি হকের কথা বলবেন, এই দেশের অবস্থা হবে যে ভালো মানুষ তাকে হত্যা করে গুলিতে কইরা এক নিমিষে মেরা ফেলাইব। ঠিক কিনা জোরে কন্যা রে ভাই? হকের কথা বলার কারণে
আজকে ইন্ডিয়ার ররা আমাদের হাদি ভাইরে মারছে অথবা কারা মারছে জানা নাই, কিন্তু একটা কথা, হকের কথা বলার কারণে আজকে হাদি ভাইয়ের জীবন চলে গেছে। ঠিক কিনা তুমি কন্যারে ভাই? মুহতারাম হাজিরিন, হযরত বেলালকে এত পাহাড় সহ্য করতে হয়েছে। বেলালের জিহ্বায় পেরাক মারছে যেন আল্লাহর নাম জবান দেয়া বলতে না পারি। আই ভাইজান, বেলালের নাক ছিদ্র করছি, ছিদ্র করে দিয়া ভিতর দিয়া রশি লাগাইয়া বাচ্চাদের হাতে রশি দিছে। একবার ডানে টানে, আর একবার বামে টানে, আর একবার উঁচার দিকে টানে, আর একবার নিচের দিকে টানে। বেলাল আহ আহ করা চিৎকার পড়ে, তারপরেও মান ছাড়ে না। আবু বকর একদিন বেলালকে ডাক দেয়া বলেন, বেলাল, আস্তে বললেও আল্লাহ শুনে, জোরে বললেও শুনি। কেন তুমি জোরে জোরে আল্লাহর নাম ডাকো, আস্তে আস্তে কি বলতে পারো না? আস্তে আস্তে আল্লাহর নাম বললে তো উমাইয়া তোমার এত মারে না, একটু আস্তে আস্তে কি আল্লাহর নাম বলা যায় না? বেলাল আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, আমি আস্তে আস্তে বলি আর ঝুরে ঝুরে বলি, কিন্তু আবু বকর জানো, আমি যখন বেলাল হৃদয় থেকে মহব্বতে ওই আল্লাহর নাম ডাকি, ওই আল্লাহ ডাকের নামের ভিতরে এত মজা খুঁজে পাই, ওরা যে আমারে মারে, এই ওই মারার প্রভাবটা আমার দেহের উপরে যা পড়ে না। আল্লাহ আল্লাহু আকবার। আমি আল্লাহর নামের ডাকের ভিতরে এত মজা খুঁজে পাইছি যে ওরা মারে, আমার উপরে এই প্রভাব আমার আসে না। এত মহব্বতে আমি বেলাল আল্লাহর নাম ডাকছি। মুহতারাম হাজির, আমি আপনাদের কাছে বলবার চাই, এই বলিবদ্ধের মানুষেরা, মুহতারাম হাজিরিন, আপনারা বলেন তো দেখি, আপনাদের কাছে শুনবার চাই, বেলাল এত মহব্বতে আল্লাহর নাম ডাকছে, জীবনে কি আপনি আল্লাহরে একবার ডাকছি? না না, জীবনে এমন মহব্বতে আল্লাহরে একটা ডাক দিতে পারি নাই। বেলাল যেমনে মহব্বতে জিহ্বার ভিতরে পেরাক খাওয়ার পরেও বেলাল যেমনে আল্লাহরে মহব্বতে ডাকছি, এমন করে জীবনে আল্লাহর নাম একবার ডাকতে পারি নাই। বেলাল যেমন আল্লাহরে মহব্বতে ডাকছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। এমন মহব্বতে কোনোদিন আল্লাহরে একটা সেজদা দিতে পারি নাই। এমন মহব্বতে কোনোদিন আল্লাহরে একবার ডাকতে পারি নাই। এমন মহব্বতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ একবার পড়তে পারি নাই। এমন মহব্বতে কোনোদিন ইশরাকার আবাবিলের নামাজে দাঁড়াইতে পারি নাই। এই ভাইজান, আমার হাজার বার ডাকার দরকার হবে না রে বান্দা। মহব্বতে যদি কোনো বান্দা হাজার বার ডাকার দরকার নাই, একটা বার যদি দিল থেকে যদি কেউ মহব্বতে আল্লাহরে ডাকি, আল্লাহ বলেন হইতে পারে ওই একটা ডাকের মহব্বতে আমি আল্লাহ তোর তামাম জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিমু। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। প্রতিদিন আবু বকর বেলালকে অত্যাচার করার জন্য অত্যাচার যে করে উমাইয়া, প্রতিদিন আবু বকর বেলালকে পাহাড় যে করে দৃশ্য আবু বকর চোখের সামনে চলে আসে। আবু বকরের চিন্তা, কেমনে বেলালকে আজাদ করা যায়, কেমনে বেলালকে আজাদ করা যায়। হঠাৎ করে মনের ভিতরে চিন্তা চলে আসছে, নিজের ভিতরে তামান্না নিয়ে ডাক দেয়া বলে, পুরা ঘটনা এমন করে বলার আমার শক্তি নাই, সময়ও নাই। হঠাৎ করে একদিন আবু বকর তার পুরা দোকানটা বিক্রি করে দিছি। পুরা বিক্রি করে দিয়া পুরা টাকাটা লইয়া উমাইয়ার কাছে চলে গেছি। উমাইয়ার কাছে চলে যাওয়ার পর উমাইয়ার কাছ থেকে বেলালকে আজাদ কইরা আল্লাহর রাসূলের সামনে লয়ে গেছে। আল্লাহর রাসূলের সামনে লয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল ডাক দেয়া, আবু বকর, বেলাল কি আজাদ করছো নাকি বেলালকে আজাদ করছো? আবু বকর চোখের পানি ফালায়া দেয়া ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, পুরা দোকানটা বিক্রি করে দিয়া আপনার সাহাবী
বেলালকে আজাদ করছি। আল্লাহর রাসূল চোখের পানি ফেলায়া ডাক দেয়া বলেন, আবু বকর তুমি কি আমারে জানাইলা না আমি তোমার সাথে একটু শরীক হইতাম, কেন আমারে জানাইলা না? তুমি যে আজাদ করছো আমারে জানাইতা, তোমার সাথে একটু শরীক হইতাম। আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া, আল্লাহর রাসূল আমি বেলালকে পুরা দোকানটা বিক্রি করে দেয়া বেলালকে আজাদ করছি ওই আসমানের মালিককে রাজি করানোর জন্যে, আর আপনার মুখে হাসি ফোটানোর জন্যে আবু বকর বেলালকে আজাদ করছি। আল্লাহ আল্লাহু আকবার। শুধু আপনার মুখে হাসি ফোটানোর জন্য আমি বেলালকে আজাদ করছি, পুরা দোকানটা বিক্রি করে দিচ্ছি। আবু বকর ওই সময় আল্লাহর রাসূলকে ডাক দেয়া, আল্লাহর রাসূল আপনার সাথে যখন দাওয়াতের কাজে বের হয়ে যায়, পাশের দোকানদার বলে আমি ক্ষতিগ্রস্ত। মানুষ যখন নতুন মুসলমান হয় তখন মানুষদেরকে এমনি তারে খাবার হাদিয়া দিয়ে দেই, সবাই বলে আমি ক্ষতিগ্রস্ত। পুরা দোকানটা বিক্রি করে দিয়ে আমি আপনার সাহাবী বেলালকে আজাদ করছি, সবাই বলে আমি ক্ষতিগ্রস্ত। ও আল্লাহর রাসূল আসলেও আমি ক্ষতিগ্রস্ত কিনা আল্লাহর রাসূল আমাকে জানায় দেন। আল্লাহর রাসূল কোনো কথা বলেন না। আল্লাহর রাসূল মাটির দিকে তাকায় আছে। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল জানায় দিলেন, এ আবু বকর না 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 তুমি ক্ষতিগ্রস্ত নয়। ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে আয়াত দিয়া সূরা দিয়া পাঠায়া দিয়েছেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা কিন্তু যার কলিজার ভিতরে চারটা গুণ আছে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহর রাসূল আবু বকর কি জানায়া দিলেন, আবু বকর যার কলিজার ভিতরে ঈমানের নূর আছে, দুই নাম্বার যার কাছে আমলে সালিহার গুণ আছে, 3 নাম্বার যার কাছে দাওয়াতের গুণ আছে, 4 নাম্বার যার কাছে সাবুরের গুণ আছে। আবু বকর যার কাছে 4টা গুণ আছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয়। আর দুনিয়ায় যদি 100 বছর যদি বাইসা যায় আর যদি 4টা গুণ যদি অর্জন না করতে পারে তাহলে তারা ক্ষতিগ্রস্ত। এবার আপনাদের কাছে বলবার চাই, বলেন না এই 4টা গুণ নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আবু বকরের মহব্বতে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে সূরা আসর নাজিল করে দিয়েছেন। এবার বলেন না এই 4 গুণ নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এবার প্রশ্ন, ভাই আপনার বয়স যদি এই 60 বছরের জিন্দেগি না, যদি 1000 বছরও যদি আপনার হায়াত হয়ে যায় আর 4 গুণ যদি তোমার কাছে থাকে, তোমার হায়াতের মূল্য তোমার দাম মালিকের কাছে আছে। আর 1000 বছর না, তোমার হায়াত যদি 20 বছরও যদি হয় আর এই 4 গুণ যদি তোমার কাছে না থাকে, 4 আনার দাম তোমার কাছে নাই। ঠিক কিনা জোরে কর না রে ভাই? 4 গুণ থাকা জরুরি। 4 গুণ থাকলে তো তোমার হায়াতের দাম আছে, আর 4 গুণ যদি তোমার কাছে না থাকে হায়াতের দাম হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য 1 নাম্বার ঈমানের গুণ। ঈমানের গুণ লইয়া যদি কোনো বান্দা হাসরের ময়দানে আল্লাহর কাছে যদি দাঁড়াইতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই হায়াতের দাম আছে। আমার শাইখ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম, উনি মাঝে মধ্যে একটা কথা বলেন, ওনার কথা নকল করে আপনাদের সামনে একটা কথা বলে যায়। বাপজাদা আমার, একজন ইমানদারের দাম কেমন হবে? একজন ইমানদারের দাম কেমন হবে? একজন ইমানদার যখন পুলসিরাতের উপর দিয়া যখন হাইটা যাবে, মুমিন বান্দা যখন পুলসিরাতের উপর দিয়া হাইটা যাবে, ওই সময় নিচে জাহান্নামটা আল্লাহর কাছে দরখাস্ত জানাবে, আল্লাহ
এই যে আপনার মুমিন বান্দা পুলসিরাতের উপর দেয়া হেঁটে যেতেছে, আমি কিন্তু আল্লাহ ইমানদারের জন্য নিবু নিবু হয়ে যাইতেছি। সুবহানাল্লাহ কন্যা আইজুরে কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। একজন ইমানদারের দাম তাহলে কত হবে? জাহান্নামী বলতেছে, আল্লাহ আপনার ইমানদারের জন্য আমি জাহান্নামটা নিবু নিবু হয়ে যেতেছি। পরে আবার জাহান্নামটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার ইমানদার বান্দা যদি ভুলেও যদি আমি জাহান্নামের উপরে যদি পড়ে যায়, আল্লাহ আমি কিন্তু জাহান্নাম আপনার ইমানদারের জন্য আমি জাহান্নামটা নিবা যাব। সুবহানাল্লাহ কন্যা রে ভাই, মুহতারাম হাজরিন, এই জন্য ইমানদারের দাম পুলসিরাতের উপরে এমন থাকবে, এত দাম হবে। কিন্তু আমাদের কাছে তো ইমান লিয়া কবরে যাব এই চিন্তা শক্তি আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদের চিন্তা থাকা দরকার। মুহতারাম হাজির, এই জন্য 1 নাম্বার ইমান লিয়া কবরে যাওয়া, 2 নাম্বার আমলে সলেহা করা। আমলে সলেহার ভিতরে সবচেয়ে ইবাদত উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। ঠিক কিনা জোরে কন্যা রে ভাই? আই জোরে বলেন না, ইবাদতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। ঠিক কিনা জোরে না ভাই? যদি করে তাহলে আমি 10 মিনিট আলোচনা করে শেষ দিয়ে দেবো, যেহেতু সময় নেই। ঠিক আছে না? কথা বলতে বলছে, কথা বলতে বলছে। আচ্ছা, ঈমান। আর 2 নাম্বার হলো আমলে সালেহা। 1 নাম্বার ঈমান নিয়ে কবরে যাওয়া, 2 নাম্বার আমলে সালেহা করা। আমলে সালেহার ভিতরে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের ভিতরে 1 নাম্বার ইবাদত হলো সিজদা দেওয়া, নামাজ দেওয়া। এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের হলো সিজদা। ওয়াসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি আল্লাহর কদমে সিজদা দিবে, সে তত বেশি মালিকের সাথে, বান্দার সাথে তার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যত তুমি সিজদা দিবা, তত মালিকের সাথে বান্দা বান্দির সাথে সম্পর্ক হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ আমরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, বান্দা বান্দি যখন সিজদার ভিতরে যখন চলে যায়, সিজদার ভিতরে চলে যাওয়ার পর যখন বান্দা বান্দি বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আর সে আজিম থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা, এই ফেরেশতারা, আমার বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যে আমার বান্দার বান্দি কি বলে বলো না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবেন, আল্লাহ আপনার বান্দা আর বান্দিরা নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যায়া আপনাকে বলে সুবহানা রব্বিয়াল আলা। তার মানে আল্লাহ তুমি পাক ও পবিত্র, আল্লাহ তুমি পাক ও পবিত্র, আল্লাহ তুমি পাক ও পবিত্র। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যায় নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যে আমাকে যেই বান্দা বলে আল্লাহ তুমি পাক ও পবিত্র, আল্লাহ তুমি পাক ও পবিত্র, তোরা সাক্ষী থাক, ওই নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় আমিও আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহরে আপনি বলছেন আল্লাহ আপনি পাক ও পবিত্র, ওই আল্লাহ নামাজরত অবস্থায় আল্লাহ বলতেছে, ও বান্দা ও বান্দি তোমারেও আমি সিজদার ভিতরে পাক ও পবিত্র বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার বান্দিরে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, ওই বান্দা বান্দির আর কোনো চিন্তা আছে? এই জুড়ে কোন আর কোনো চিন্তা আছে? जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरे,
अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी বান্দা 1000 কোটি টাকার মালিক হইছো কিন্তু মালিককে খুঁজে পাও নাই তুমি কিচ্ছু পাও নাই কিন্তু দিন আনে দিন খায় দিন মজুরির কাজ করে অল্প কিছু বেতন পায় কিন্তু তার সাথে মালিকের সাথে সম্পর্ক আছে আল্লাহ বলেন ওর কিছু নাই থাকতে পারে কিন্তু আমারে পাইছে তো সব পেয়ে গেছে সুবহানাল্লাহ কুন্না সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই জন্য দুনিয়া সব পাইছো কিন্তু মালিককে পাও নাই তুমি দুনিয়ার সব হারাইছো আর দুনিয়ার কিচ্ছু পাও নাই কিন্তু মালিককে পাইছো তুমি সব পাইছো এই জন্য একজন মুমিন বান্দার হৃদয়ের ভিতরে তার প্রেম থাকা লাগে আলো থাকা লাগে কিন্তু আমাদের কলিজার ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আমাদের কলিজার ভিতরে নাই এক নাম্বার আল্লাহর প্রেম থাকা লাগে মুহতারাম হাজিরিন এই প্রেম থাকলে তো তোমার নামাজ সুন্দর হইব এই প্রেম থাকলে তো তোমার সেজদা সুন্দর হইব এই প্রেম থাকলে তোমার তাহাজ্জুদের নামাজ সুন্দর হইব মুহতারাম হাজিরিন আমাদের ভিতরে তো এই ইবাদত লজ্জাতে ইবাদত আমাদের ভিতরে নাই লজ্জাতে ইবাদত যদি সুন্দর বানাইবার চাও তাহলে হক্কানি উলামায়ে কেরামের দরবারে যাওয়া লাগে লজ্জাতে ইবাদত যদি তোমার সুন্দর বানাইবার চাও এত ইবাদত যদি মজবুত বানাইবার চাও তাহলে এই যে মাদ্রাসায় যাওয়া লাগে মাদ্রাসায় গেলে ঈমান শিখা যায় মাদ্রাসায় গেলে আমল শিখা যায় মাদ্রাসায় গেলে ব্রেন শক্তি আল্লাহমুখী হয়ে যায় কিন্তু আমাদের এই চিন্তা নাই মাদ্রাসায় দিলে যে ঈমান বেড়ে যায় ঈমানের পাওয়ারফুল হয়ে যায় এই চিন্তা আমাদের ভিতরে নেই মুহতারাম হাজিরিন 3 নাম্বার আপনাদের কাছে বলি শর্ট করে আপনাদের সামনে আমি কথা বলে যাইতেছি বাপজাদরা আমার মুহতারাম হাজিরিন আল্লাহর রাসূল দাওয়াতের কাজ করেছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই কথার চেয়ে আর কি কথা উত্তম হতে পারে যেই কথাগুলো দিয়ে আল্লাহর দিকে আহ্বান করে মুহতারাম হাজিরিন আমাদের তো আহ্বান আমরা ভুলে গেছি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা এই ডাকা আমরা ভুলে গেছি ঠিক কিনা চুরি কন্যা রে ভাই কিন্তু আল্লাহর রাসূল দাওয়াত করেছেন শুধু দাওয়াতি কাজ করেছেন এই দুনিয়াতে একটাই মিশন ছিল মানুষদেরকে আল্লাহমুখী করা আর কোনো চিন্তা নাই আর কোনো টার্গেট ছিল না আমাদের টার্গেট হলো দুনিয়ার চেয়ার দখল করা নিজের জীবনটাকে সুন্দর করার চিন্তা করা এই চিন্তায় থাকি আমরা মুহতারাম হাজিরিন এই জন্য আল্লাহর রাসূল দাওয়াতের কাজ করেছেন আল্লাহর রাসূল আর দুনিয়াতে আসবে না আর কোনো পয়গম্বর এই দুনিয়াতে আসবে না এই উম্মতের প্রতি দায়িত্ব আল্লাহর রাসূল দেয়া গেছেন জিম্মাদারি মুহতারাম হাজিরিন এই জন্য হক কথাগুলো বলবেন দাওয়াত দিবেন কিন্তু হকের কথা বললে দাওয়াত দিলে মানুষের সামনে মুসিবত চলে আসে এই জন্য কি হকের কথা বাদ দেওয়া যাবে এই জোরে কন্যা তাই বলে কি হকের কথা বাদ দেওয়া যাবে তাই বলে কি সত্যের কথা বাদ দেওয়া যাবে কিনা জোরে কন্যা মুহতারাম হাজিরিন তাই বলে কি অন্যায়ের বিপক্ষে কথা বলা যাবে না মুহতারাম হাজিরিন কথা বলতেই হবে সত্যের কথা দুনিয়া যতদিন আছে ততদিন চলতে থাকবে আল্লাহর রাসূল দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর রাসূল জীবনে 2টা কষ্টের সময় ছিল আল্লাহর রাসূলের জীবনে 2টা কষ্টের সফর একটা হলো উহুদের যুদ্ধের ময়দানে আর একটা হলো তায়েফের জমিনে আল্লাহর রাসূল 3বার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছিলেন আই বাপজান উহুদের যুদ্ধের ময়দানে যখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যখন পড়ছিলেন
কাফেররা অতর্কিতভাবে আল্লাহর রাসূলের উপরে আক্রমণ শুরু করে দিছে। আল্লাহর রাসূলের উপরে যখন আক্রমণ করছে, আল্লাহর রাসূলের মাথার সাইড দিয়া দুইটা লোহার করা রড ঢুকে গেছিল। দূরে থেকে একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে চলে আসছেন। আর একজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আবু বকরের সামনে চলে আসছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, আমার জীবনে আমি রাসূলের এত খেদমত করার সুযোগ হয় নাই। ও আবু বকর, তুমি যদি আমার একটু রাসূলের খেদমত করার সুযোগ দিতে তাহলে আমি ধন্য হয়ে যাইতাম। আবু বকর আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দেয়া বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ, যাও, তোমারে অনুমতি দিলাম, তুমি রাসূলের খেদমত করো। আল্লাহর রাসূল চোখের পানি ফালায়া দিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আবু উবাইদা, আমার মাথার সাইড দিয়া দুইটা লোহার করা ঢুকে গেছে, এত জোরে টান দিও না যেন আমার কষ্ট না হয়ে যায়। আবু উবাইদা, এত জোরে জোরে তুমি টান দিবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ও আল্লাহর রাসূল, এত জোরে টান দিব না, এমন এতটুকু দিতে হবে যেন আপনার মাথার থেকে রডটা বের হয়ে যায়। আল্লাহর রাসূলের মাথার রটের উপরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কামড় দিয়া তা জুড়ে একটা টান দিছে, আল্লাহর রাসূলের মাথা থেকে রড বের হয়ে গেছে। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত ভাঙ্গা জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহর রাসূলের মাথা থেকে রক্ত বয়া বয়া সারা শরীরের ভিতরে যখন পড়তেছে, মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূলের চোখের গোড়ায় পানি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গোড়ায় পানি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের গোড়ায় পানি। আল্লাহর রাসূল আবু উবাইদাকে ডাক দেয়া বলেন, আবু উবাইদা, তোমারে বলছিলাম এত জোরে টান দিবা না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরেকটা লোহার ভিতরে এত জোরে টান দিছে। টান দেওয়ার সাথে সাথে আবার আরেকটা লোহার করা আল্লাহর রাসূলের মাথার থেকে বের হয়ে গেছে। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত ভাঙ্গা সাথে সাথে জমিনের উপরে পড়ে গেছে। পাশে একজন সাহাবী ছিলেন মালিক ইবনে সিনান। আল্লাহর রাসূলের রক্ত দেখা সহ্য করতে পারে নাই। মালিক ইবনে সিনান সাথে সাথে আল্লাহর রাসূলের রক্ত দেখা আল্লাহর রাসূলের গায়ে যতটুকু রক্ত ছিল সব মালিক ইবনে সিনান চাইটা যখন খাওয়া শুরু করেছে, আল্লাহর রাসূল চোখের পানি ফালা দেয়া ডাক দেয়া বলে, মালিক ইবনে সিনান রে, আমার রক্ত তোর দেহের ভিতরে যা পড়ছে, তোর দেহটা কখনোই জাহান্নামের আগুনের ভিতরে যা পড়বে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূলের জীবনে একবার সিঙ্গা লাগাইছে। দ্বিতীয় কথা বলি, দ্বিতীয় সফর ছিল সেই তাইফের জমিনের দৃশ্য দেখা আসমানের ফেরেশতারা টিকতে পারে নাই, কান্না করে দিচ্ছে। মুহতারাম হাজরিন, তাইফের জমিনে আল্লাহর রাসূলের সেই দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা কাঁদছে। মুহতারাম হাজরিন, প্রথমবার যখন আল্লাহর রাসূল পড়ে ছোট ছোট বাচ্চারা তাইফের ছেলেরা পাথর দিয়ে এমন জোরে জোরে আঘাত করেছে, বাটাল দিয়ে আঘাত করেছে, চুকা পাথরগুলা আল্লাহর রাসূলের কাপড় ভেদ কইরা চামড়ার ভিতরে মাংস পেশির ভিতরে যখন ঢুকে গেছে। সাথে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা করে পাথরগুলা যখন সরাইছে আর রাসূলের দেহের থেকে রক্তগুলা বের হয়ে টাস করে জমিনের উপরে পড়ে গেছে।
রক্তাক্ত পয়গম্বর মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গা থেকে রক্ত তায়েফের জমিনে পড়ে নাই। মুহতারাম হাজিরিন, দ্বিতীয়বার যখন আল্লাহর রাসূল জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় একটা যুবক হাওমাও করে ডাক দেয়া বলেন, এই কে আছো? একটু মুহাম্মদের পানি দাও। এ কে আছো? একটু মুহাম্মদকে একটু পানি দাও, মুহাম্মদকে একটু পানি দাও। যুবকটা এসে আল্লাহর রাসূলের গলার মধ্যে একটু মুখের ভিতরে একটু পানি দিছে। আল্লাহর রাসূলের হুশ আসছে। আল্লাহর রাসূলের হুশ আসার পর যুবককে ডাক দেয়া বলেন, যুবক তোমার কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তোমাকে তো আগে কখনো তায়েফের জমিনে দেখি নাই। যুবকটা ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি সেই নেনুয়া। আমি মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য এখানে আসছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল চোখের পানিতে অশ্রুতে যুবককে ডাক দেয়া বলে, তোমার বাড়ি তো অনেক দূর সেই নেনুয়া, সেখানে তো আমার ইউনুস পয়গম্বরের বাড়ি, এত দূর থেকে তুমি এখানে কেমনে আসলে? যুবকটা ডাক দেয়া বলে, ও আল্লাহর রাসূল, আপনি কি সেই নেনুয়া চিনেন নাকি? আপনি সেই ইউনুস পয়গম্বরকে আপনি কেমনে চিনেন? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল চোখের পানিতে আসমানের দিকে তাকায়া যুবককে ডাক দেয়া বলেন, যুবক শুধু নেনুয়া চিনি না, শুধু ইউনুস পয়গম্বরকে চিনি না, ওই আসমানের মালিক যা আমারে চিনায় আর জানায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব জানি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ওই সময় ওই যুবকটা আল্লাহর রাসূলকে ডাক দেয়, বলেন, আল্লাহর রাসূল, যেই পয়গম্বরের কাছে কোনো কিচ্ছু লুকানো নাই, সেই নূহ পয়গম্বরকে, ইউনুস পয়গম্বরকে আপনি চিনেন, এত দূরের খবর আপনার কাছে আছে, আপনি মিথ্যা ধর্মের নবী হইতে পারেন না। ও পয়গম্বর, আপনার হাতে আমি হাত রাখলাম, এক্ষুনি আমার এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একদিক দিয়ে রাসূলের গায়ের থেকে রক্ত তায়েফের জমিনে লাগছে, আরেক দিক দিয়ে রাসূলের হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হইতেছে। এই ছিল তায়েফের ইতিহাস। ভাইজান আমার, তৃতীয়বার যখন আল্লাহর রাসূল আবার বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে ওই আসমানের দিকে তাকায় মালিককে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ, আপনি কি আমার একা জমির উপরে ছেড়ে দিলেন? আল্লাহর রাসূল আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, আপনি কি আমার একা জমিনের উপরে ছেড়ে দিলেন নাকি? এই কথা যখন বলছে, আসমানের কোনো ফেরেশতা টিকতে পারে নাই, সমস্ত ফেরেশতারা এই কথা শুনে চোখ দিয়ে পানি বের করে কান্দে দিছে। আই মুহতারাম হাজিরিন, জমিন থেকে আল্লাহর রাসূল বলেন, ও আসমানের মালিক, আপনি কি আমার একা জমিনের উপরে ছেড়ে দিছেন? আল্লাহ তাআলা আরশ আজিম থেকে জিবরাইল পাঠিয়ে দিছে, জিবরাইল যাও। আমি বলে আমার দোস্তরে একা জমিনের উপরে ছেড়ে দিছি। না না না, আমি আমার দোস্তরে একা জমিনের উপরে ছাড়ি নাই। আমার দোস্ত আজকে যা বলবে তুমি তাই শুনবা। আমার দোস্ত যদি বলে দুই পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে জমিনের সাথে মিশিয়ে দিব, তুমি তাই করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের কাছে এক পাখার বাড়ি আসার পর আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, জিবরাইল আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, ও রাসূল, আপনি যদি বলেন আজকে দুই পাহাড়ের চাপ দেয়া জমিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য, আল্লাহর রাসূল বলেন, না না না, আমার এই উম্মতদেরকে মাটির সাথে মিশানো যাবে না। এদেরকে যদি হালাক করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাব? আমি কার কাছে কোরআনের দাওয়াত দিয়ে যাব? আমি কার কাছে ইসলামের দাওয়াত দিয়ে যাব? আল্লাহর রাসূলকে পাথর মারছে, আর আল্লাহর রাসূল তাদের জন্য হাত তুলে দোয়া করছে। আল্লাহর রাসূল সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে নামাজ পড়ছে, আর উটের নারী ভরি কাফের আল্লাহর রাসূলের মাথার উপরে জড়ায় দিছে, আর সিজদা থেকে ওইটা ওই উম্মতের জন্য আল্লাহর রাসূল দোয়া করছেন। মুহতারাম হাজিরিন, এখনো পৃথিবীর মানুষেরা, বাংলার মানুষেরা উলামায়ে কেরামরে গালি দেন,
আর উলামায়ে কেরামের উপরে জেলখানায় আবদ্ধ করে রাখেন, কিন্তু সেই উলামায়ে কেরাম রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়া আর চোখের পানি ফেলায় আপনাদের জন্যই কান্দে। ঠিক কিনা জোরে কন্যারি ভাই? মুহতারাম হাজিরিন, আমি আর কথার কলবর বাড়াইবার চাই না। আমার অনেক দূরে একটা প্রোগ্রাম, আমার উস্তাদ এখানে শাইখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মির্জাপুরী সাহেব, ওনার কথায় আজকে আমি এই প্রোগ্রাম নয়, সেই 2 ঘন্টার পথ আমার আরেকটা প্রোগ্রাম, কিন্তু হুজুরের কথা আমি ফালাইতে পারি নাই। হুজুর বলছে একটা প্রোগ্রাম রাখতে হবে, ঠিক আছে হুজুর, যাবো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, দোয়া চাই, সকলের সুদৃষ্টি কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। যতক্ষণ কথা বলেছি আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।